আজ ক্লাস হবে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 3 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট প্রবলেম সাইড থেকে শুরু হবে। দেখেন প্রবলেম সাইড, মিস্টার এম রশিদ, দ্য কস্ট কন্ট্রোলার অফ দ্য কোম্পানি অ্যান্ড হিজ কস্ট অ্যাকাউন্ট গ্যাদার দ্য ফলোয়িং ইনফরমেশন। অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে গ্যাদার করেছে। In order to determine the total cost of non-value added activity for on lots of the product of the company, যেখানে অ্যানুয়াল স্যালারি ফর রিসিভিং ক্লার্ক 50,000 টাকা, অ্যানুয়াল স্যালারি ফর কোয়ালিটি কন্ট্রোল পার্সোনেল 96,000 টাকা, অ্যানুয়াল স্যালারি ফর সেট আপ পার্সোনেল 56,000 টাকা। Each unit required 1 square foot of the storage space in a storage building. এক এক ইউনিট উৎপাদন করতে 1 স্কোয়ার ফিট জায়গা লাগে। মনে করেন যে এটা টাইলস উৎপাদন হতে পারে, তো টাইলসের জন্য তো জায়গা লাগবে। তো টাইলসের জন্য যে জায়গাটা লাগবে ওই জায়গার ভাড়া আছে। তো বিল্ডিং কন্টেইন তো 1 লক্ষ স্কোয়ার ফিট, যেখানে ফ্যাক্টরিটা বানানো হয়েছে সেই ফ্যাক্টরির ভিতরে 1 লক্ষ স্কোয়ার ফিট জায়গা আছে, সেটা ভাড়া নেওয়া হয়েছে। ডিপ্রিসিয়েশন পার ইয়ার অন দ্য বিল্ডিং ইজ 1,25,000 টাকা। ওই বিল্ডিংয়ের বাৎসরিক অবশ্যই বলা হচ্ছে, আসলে অবশ্যই না, ওটা মূলত ভাড়া হিসেবে বিল্ডিংয়ের খরচ 1,25,000 টাকা। অ্যান্ড প্রপার্টি ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স টোটাল 35,000 টাকা। ইন্স্যুরেন্সও করা আছে এখানে, 35,000 টাকা বছরে খরচ হয়। অ্যাজুমিং এ 365 ডেজ এ ইয়ার ফর প্ল্যান্ট অ্যাসেট অ্যান্ড প্ল্যান্ট অ্যাসেটের ক্ষেত্রে কিন্তু 365 দিন বলা হচ্ছে, অর্থাৎ অবশ্যই করার সময় প্রতিদিনের অবশ্যই হবে। অ্যান্ড 240 ডেজ ইয়ার ফর পার্সোনেল। তাহলে ওয়ার্কাররা কাজ করে কতদিন? বছরে 240 দিন, ওয়ার্কিং ডেজ, কার্য দিবস। হয় রেঞ্জ অফ টাইম is indicated assuming an average waiting time can be estimated at 50 টাকা per batch per day. Each day of delay in customer receive is estimated to cost of 150 টাকা per unit per day. তাহলে কাস্টমার রিসিভিং খরচ প্রতিদিন 150 টাকা পার ইউনিট পার ডে। 1 ইউনিটের জন্য 150, ওই 1 দিনের জন্য 150। এভারেজ প্রোডাকশন লট সাইজ 500 ইউনিট। তো এক একটা লটে 500 ইউনিট উৎপাদন হয় গড়পড়তায়। Determine the total cost of non-value added activity per unit per day for each lot. প্রতি লটে 500 করে ইউনিট আছে, পার ইউনিট অ্যাক্টিভিটি কস্ট দেখাতে হবে। যে ইনফরমেশন দিল আমাদের শখটা এভাবে তৈরি করতে হবে। প্রথম পার্টিকুলার্স, এবার টোটাল কস্ট অফ নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটি, তো টোটাল পার ডে কস্ট, প্রতিদিনের কস্ট দেখাবো। এরপরে দিয়ে টোটাল কস্ট পার ইউনিট দেখাবো। তো অ্যানুয়াল স্যালারি ফর রিসিভিং ক্লার্ক প্রথমে 50,000 টাকা দেওয়া আছে। অ্যানুয়াল স্যালারি ফর সেট আপ 50-এর পরে 56,000 টাকা দেওয়া আছে। তারপরে ডিপ্রিসিয়েশন, এখানে একটা কথা আছে যে অ্যানুয়াল স্যালারি ফর কোয়ালিটি কন্ট্রোল, এই কোয়ালিটি কন্ট্রোল পার্সোনেল যে কর্মী প্রশিক্ষণ দেওয়া হয় কোয়ালিটি কন্ট্রোল করার জন্য, এটা কিন্তু আবার এই প্রোডাকশন কস্টে আসে না, এই জন্য 96,000 টাকা এখানে ইনক্লুড হতে পারবে না। তো আমরা সেটা দেখালাম যে ডিপ্রিসিয়েশন বিল্ডিং 1,25,000 টাকা ব্যয় হচ্ছে। প্রপার্টি ইন্স্যুরেন্স ট্যাক্স ইন্স্যুরেন্স সব মিলে 35,000 টাকা। ওয়েটিং টাইম, এখন ওয়েটিং টাইমে ওয়ার্কাররা কাজ করে 240 দিন, আর টাইমে খরচ হয়, ওয়েটিং টাইম খরচ 50 টাকা। তো 240 গুণন 50, তার মানে 12,000 টাকা ব্যয় হয় বছরে।
এরপরে আছে ডিলে ইন কাস্টমার 150 গুণ 240 দিন। প্রতিদিন কাস্টমারের ব্যয় কত? 150 টাকা। এরকম ওয়ার্কিং দিবস, ওয়ার্কিং ডেজ কত দিন বছরে? 240 দিন। ব্যাস, এখানে আসলো 36,000 টাকা। এর টোটাল মিলে 3,14,000 টাকা টোটাল কস্ট অফ নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটি। এবার টোটাল কস্ট পার ডে। আচ্ছা, কত দিন? 50,000 টাকা ভাগ ওয়ার্কিং ডেজ 240 দিন, তাহলে পার ডে কস্ট কত? 208 টাকা 33 পয়সা। এই যে 56,000 ভাগ 240 দিন, তো প্রতিদিনের ব্যয় 233 টাকা 33 পয়সা। 1,25,000 এটা 240 দিয়ে ভাগ করা যাবে না, কারণ ডিপ্রিসিয়েশনটা প্রতিদিনের বলা হয়েছিল 365 দিন, তো ভাগ করলে 342 টাকা 46 পয়সা। আর ইন্স্যুরেন্স এটা প্রতিদিনের জন্য 365 দিয়ে ভাগ করতে হবে। তো পার ডে খরচ 95 টাকা 89 পয়সা। আর টাইম ওয়েটিং টাইম তো ওই যে কার্য দিবসের সাথে সম্পর্ক, 240 দিয়ে ভাগ করলে 50 টাকা পার ডে। এরপরে ডিলে ইন কাস্টমার, এটা পার ডে বলেছে 200, এখানে লেখাই ছিল 150 টাকা পার ডে, পার ইউনিট পার ডে, বাস 150 টাকায় লেখা হলো। এবার আসি পার ইউনিট কস্ট। একদিনে কত ইউনিট উৎপাদন হয়? 500 ইউনিট। 208 টাকা 33 পয়সাকে 500 দিয়ে ভাগ করলে 1 ইউনিটের ব্যয় 42 পয়সা। দ্বিতীয়টা 500 ইউনিট দিয়ে ভাগ করলাম, 3 নম্বরটা 500 ইউনিট দিয়ে ভাগ করলাম, প্রতিদিনের ব্যয় প্রতি ইউনিটের ব্যয় দেখাচ্ছি। চতুর্থ আইটেম, এটাও 500 ইউনিট দিয়ে ভাগ করলাম, একদিনের ব্যয়, একদিনের 1 ইউনিটের ব্যয়। এরপরে পঞ্চম নম্বর ওয়েটিং টাইম, এটাও 500 ইউনিট দিয়ে ভাগ করলাম, কিন্তু ডিলে ইন কাস্টমার এইটা বলা হয়েছিল পার ইউনিট পার ডে। 1 ইউনিটের ব্যয়ও 150, ওই একদিনের ব্যয়ও কিন্তু 150। তো পার ইউনিট পার ডে বলার কারণে এখানে 150, এটা কিন্তু আর 500 দিয়ে ভাগ করা যাবে না। তো 151 টাকা 86 পয়সা হলো কস্ট পার ইউনিট। পার ডে কস্ট 1080 টাকা 2 পয়সা, আর পার ইয়ারের কস্ট 3,14,000 টাকা। ব্যাস এই। পাঁচ নম্বরে আসেন, ইমরান ইনকর্পোরেশন মেক্স হাই কোয়ালিটি অ্যাডজাস্টেবল সেট ফর theater. The theater, the company activity based costing system has for activity cost pool which are listed below along with their activity measurement. মেজারমেন্ট গুলো দিয়ে দিয়েছে। অ্যাক্টিভিটি কস্ট পোলের ভিতরে ভলিউম আছে, বেস প্রসেসিং আছে, অর্ডারিং প্রসেসিং আছে, কাস্টমার সার্ভিসিং আছে। তো নাম্বার অফ ডাইরেক্ট লেবার আওয়ার, অ্যাক্টিভিটি রেট পার আওয়ার রেট হলো 12 টাকা পার আওয়ার। নাম্বার অফ ব্যাচ 96 টাকা পার ব্যাচ। নাম্বার অফ অর্ডার 284 টাকা পার অর্ডার। নাম্বার অফ কাস্টমার 2620 টাকা পার কাস্টমার। অ্যাক্টিভিটি রেটও দিয়ে দিয়েছে, আমাদের ওয়ার্কিং করা লাগবে না। দ্য কোম্পানি জাস্ট কমপ্লিটেড এ সিঙ্গেল অর্ডার, একটা অর্ডার করেছে একজন কাস্টমার। ফ্রম দ্য শাহাদাত এন্টারটেনমেন্ট কর্পোরেশন ফর 2400 কাস্টমার সেট। কাস্টম সেট কত? 2400। দ্য অর্ডার ওয়াজ প্রডিউস ইন 4 ব্যাচ। ইজ সেট রেকর্ড কত? 0.80 ডাইরেক্ট লেবার আওয়ার। দ্য সেলিং প্রাইস 137 টাকা 95 পয়সা পার সেট। প্রত্যেকটা সেটের দাম 137 টাকা 95 পয়সা। দ্য ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার সেট 112 টাকা পার সেট। ডাইরেক্ট লেবার কস্ট পার সেট 18 টাকা পার সেট। দিস ওয়াজ দ্য অনলি অর্ডার from the Shahadat Entertainment for the year.
প্রিপেয়ার এ রিপোর্ট শোয়িং দ্য প্রোডাক্ট মার্জিন ফর দিস অর্ডার। এই একটা অর্ডারে মার্জিন দেখাতে হবে। ইগনোরিং দ্য কাস্টমার সার্ভিস কস্ট। প্রথমে সেলস রেভিনিউ 2400 গুণন 137 টাকা ও 95 পয়সা করে বিক্রি করলে 3,31,080 টাকা। লেস কস্ট, যেমন ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট 2400 গুণন 112 টাকা। ডাইরেক্ট লেবার কস্ট 2400 গুণন 0.80, তার সাথে লেবার কস্ট প্রতি আওয়ার কত, 18 টাকা পার আওয়ার। তাহলে ঘন্টা আসলে 1 ঘন্টা সম্পূর্ণ লাগে না, লাগে 0.80 ডাইরেক্ট লেবার আওয়ার, তার সাথে 18 টাকা পার আওয়ার। এই হলো 34,560 টাকা। ভলিউম 1400, এই 2400 গুণন 12 টাকা পার ডাইরেক্ট লেবার আওয়ার। তাহলে 0.8 ডাইরেক্ট লেবার 0.8 এক একটা বেসের জন্য কত হয়েছে, 0.8 দিয়ে গুণ করলে কত, 2340 টাকা। অর্ডারিং প্রসেসিং, একটা অর্ডার, অন কাস্টমার ওয়ান অর্ডার, সিঙ্গেল কাস্টমার। তো অর্ডারিং প্রসেসিং কস্ট 284 টাকায়। ব্যাচ প্রসেসিং 96 গুণন 4, 4 ব্যাচে 96 টাকা পার ব্যাচ। তাহলে 4টা ব্যাচে কত হলো, 384 টাকা। এই মোট হলো খরচ 3,27,860 টাকা। আয় হয়েছে 3,31,080 টাকা। বিয়োগ করলে 4,012 টাকা লাভ। প্রোডাক্ট মার্জিন, একটা প্রোডাক্টে লাভ হলো 4,012 টাকা। ওইটাই আনসার। স্যার এই যে প্রসেসিং এ 4 টাকা পাইলো কোথায়? প্রসেসিং এর 4 টাকা না, এই যে 4 ব্যাচ, এই যে 4। জি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে পার ইউনিট এটা শেষ। ছয় নম্বর দরকার নেই, সাথে চলে যান। 7 নম্বরে আসেন। জামান সুপার মার্কেট, এটা 15 সালে দিছিল 4 মার্কের জন্য। অপারেট এ ক্যাপাসিটি and decide ABC activity based costing analysis. Ordering 50 টাকা পার পারচেস অর্ডার। ডেলিভারি অ্যান্ড রিসিভ মার্চেন্ডাইজ 40 টাকা পার ডেলিভারি। সেল স্টকিং 10 টাকা পার আওয়ার। কাস্টমার সাপোর্ট অ্যান্ড অ্যাসাইন 10 পয়সা পার আইটেম সোল্ড। দ্য রেভিনিউ কস্ট অফ গুড সোল্ড নিচে দেওয়া হলো। রেভিনিউ দেওয়া আছে A1 2 3 3 ক্যাটাগরির পণ্য রেভিনিউ দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। বাদ দিলে এরপরে বাদ দিলে কস্ট গ্রোস প্রফিট পাওয়া যাবে, কিন্তু তো বাদ দেওয়া নেই। স্টুড সাপোর্ট দেওয়া আছে। অ্যাক্টিভিটি আর ইউজেস কী কী আছে, দ্য অর্ডারিং পারচেস অর্ডার 30টে 25টে 13টি অর্ডার। ডেলিভারি 98 36 এবং 28। আর সেলফ স্টকিং আওয়ার্স এত ঘন্টা এত ঘন্টা এত ঘন্টা। কাস্টমার সাপোর্ট আইটেম সোল্ড 15,500, 20,500 এবং 7,900। প্রসেস সাইজগুলো বড় হয়েছে। So Mr. Zaman allocated support cost to product at rate 25% of cost of goods sold. প্রফিটটা আবার 25% ধার্য করতে হবে। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ইউজিং দ্য সিম্পল কস্টিং সিস্টেম। অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট দেখাবো একটা এবিসি সিস্টেম আর সিম্পল কস্টিং সিস্টেম। প্রথমে রেভিনিউ যা আছে সব বহাই দিলাম, সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড, তার স্টোর সাপোর্টিং, এরপরে আছে টোটাল কস্ট যোগ করে কত হলো 19 আর 7 23,750, এগুলো সব যোগ করে আর কি পাওয়া গেছে।
এরপরে অপারেটিং ইনকাম, ওই যে রেভিনিউ থেকে কস্ট বাদ দেওয়ার পরে অপারেটিং প্রফিট থাকলো। অপারেটিং ইনকাম ভাগ সেল ইন্টু 100, প্রফিটের পার্সেন্টেজ বের করা হলো সিম্পল সিস্টেমে। কিন্তু অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে প্রথমে রেভিনিউ লেস কস্ট অফ গুড সোল্ড, এবার অর্ডার, ওই যে অর্ডার ছিল 50 টাকা কেটে 30টা অর্ডার, 50 টাকা কেটে 25টা অর্ডার, 50 টাকা কেটে 13টা অর্ডার, তো অর্ডারিং কস্ট প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। ডেলিভারি কস্ট 40 টাকা করে 98 বার, 36 বার, 28 বার, এই ডেলিভারি কস্টও পেয়ে গেলাম। এরপরে সেলফ স্টোরিং কস্ট 10 টাকা করে 183 বার, 166 বার, 100 যে অনলি 24 বার, টোটাল ব্যয় চলে আসলো। কাস্টমার সাপোর্ট আছে 10 পয়সা করে, 10 পয়সা করে গুণ করলে 1550, 2050 সব মিলে আসলো। অ্যাক্টিভিটি কস্ট একত্রিত হবে 27800, 29900, 20300 আর 78000। এখন এই যে রেভিনিউ 50000, ওখান থেকে ব্যয় বাদ দিলে অপারেটিং ইনকাম পাওয়া যাবে। এই ইনকামকে সেল দ্বারা ভাগ করলে পার্সেন্টেজ পাওয়া যাবে। তাহলে পার্সেন্টেজ এটা ছিল 52.50, 51.04, আর এটা 44.40, 50.17। এটা তুলনা করতে বলেনি, যার শুধুমাত্র দেখাতে হবে তাই। দুইটা সিস্টেমে 10 মার্ক দেওয়ার কথা, কিন্তু এখানে 4 মার্ক, না ঠিক আছে 10 মার্কের দিচ্ছে কথা, 4 মার্ক না, এটা 10 মার্কের। 8 নম্বরে ছোট একটা অঙ্ক 4 মার্কের জন্য, যা শুধু পার ইউনিটের অঙ্ক, পার ইউনিট কস্ট পার ইউনিট দেখাতে হবে। 3টে কস্ট, 4টে আইটেম আছে, 4টে এলিমেন্টের কস্ট পার ইউনিট। 9 নম্বরে এটা 10 মার্কের ছোট ছোট প্রশ্ন দিয়েছিল। আচ্ছা, তাহলে 4 থেকে শুরু করে 9 পর্যন্ত, 10 পর্যন্ত দেখবেন। আচ্ছা 10 পর্যন্তই থাকে আজকে নাকি, 11 দেখে আসেন। 11 নম্বর ছোট আছে, শুধু টোটাল দিয়ে ভাগ করতে হবে, আর কিছুই না। টোটাল আছে কত, 27। দেখেন এই 27 দিয়ে যদি আমি ভাগ করি 12কে ভাগ করে একসাথে গুণ করবো, এই 44% হবে। 3কে 27 দিয়ে ভাগ করবো, 4কে 27 দিয়ে ভাগ করবো টোটাল দিয়ে, 5কে 27 দিয়ে ভাগ করবো, 3কে 27 দিয়ে ভাগ করে একসাথে গুণ করবো, এই পার্সেন্টেজ চলে আসবে। পার্সেন্টেজই শুধু দেখাতে বলেছে, আর কিছুই না। 12 নম্বরে সেম, এটা 4 মার্কের অঙ্ক ছিল, এই জন্য ছোট। 12 পর্যন্তই তো আছে, 4 থেকে 12 পর্যন্তই, শুধু একটা বাদ দিছি নাকি সবগুলোই দিলাম? ছয় নম্বরটা বাদ দিচ্ছি, স্যার এটা করা লাগবে না। তাহলে 4 থেকে 12 পর্যন্ত 6 বাদে সবগুলো দেখবেন আজকে। এখনই এই মুহূর্তে আপনারা হোমওয়ার্কটা